হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, জুলাই মাসে প্রত্যেক পুরসভায় বাংলা সহায়তা কেন্দ্রের চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের হয়রানি কমাতে এবং উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা যাতে তৃণমূল স্তর পর্যন্ত প্রতিটি মানুষ পান তার জন্য আরও বেশি সংখ্যায় বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের পুরো দপ্তরে সব পুরসভায় ও পুর নিগমে অবিলম্বে বিএসকে চালু করার নির্দেশ পাঠিয়েছে এবং পুরো দপ্তরের সূত্রে খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যের 118টি পুরসভা ও 7টি পুর নিগম এলাকায় বিএসকে খোলা হবে। কলকাতা কর্পোরেশন এলাকার প্রতিটি বড়তে একটি করে ও অন্যান্য বড় পুর নিগমগুলিতে 3টি ছোট নিগমে 2টি এমন বিএসকে চালু হবে। সল্টলেকে পুর নিগমে হবে 3টি বিএসকে, পাশাপাশি প্রতিটি পুরসভার সদর দপ্তরে একটি করে বিএসকে খোলা হবে। বিএসকে খোলার জন্য অফিস রুম, কম্পিউটার, ডেস্ক, বিদ্যুৎ, ইন্টারনেট কানেকশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট পুরসভা বা কর্পোরেশন করতেই হবে। বিএসকের পেছনে থাকবে 2 জন করে কর্মচারী, যাতে পরিষেবা তারা দিতে পারে। তাদের বেতন দেবে পুরো দপ্তর। বিএসকের মাধ্যমে রাজ্যের প্রতিটি নাগরিক প্রতিটি প্রকল্পের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন। তাছাড়া তারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, স্বাস্থ্যসাথীর কার্ড সহ রাজ্যের সমস্ত প্রকল্প যেমন সহায়তা প্রদান করতে পারবেন বিএসকে কেন্দ্রগুলি। ইতিমধ্যে রাজ্যের এমন সহায়তা কেন্দ্রের সংখ্যা প্রায় 2500 রয়েছে অলরেডি। পুরসভায় ভিত্তিক বিএসকে তৈরি হলে সেই সংখ্যা আরও বেড়ে যাবে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে জুলাই মাসের মধ্যেই নতুন বিএসকে চালু করতে চায় পুর দপ্তর। এ ব্যাপারে পূর্ণমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রতিটি পুরসভায় নির্দেশ পাঠানো হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র চালু করতে পারবে। এর জন্য প্রতিটি পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, জুলাই মাসে খুব শীঘ্রই প্রতিটি পুরসভায় বাংলা সহায়তা কেন্দ্র চালুর নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছেন। খুব শীঘ্রই বিএসকে কিন্তু আবারও নতুন সেন্টার গঠন করা হবে, যেখানে 2 জন করে কর্মচারী থাকবে, সরকারি কর্মচারী, যারা 2টো করে কম্পিউটার নিয়ে বসবেন এবং মানুষের সেবা অর্থাৎ পরিষেবা, নানান রকম ইন্টারনেটের যাবতীয় কাজ এবং অনলাইনের সমস্ত ফর্ম থেকে শুরু করে যাবতীয় কাজের পরিষেবা দিবেন এবং তারা কিন্তু মানুষকে সহায়তা করার জন্যই প্রতিটি সেন্টারে বসে থাকবেন এবং তারা কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, তাছাড়াও বিভিন্ন রকম প্রকল্পের ইনফরমেশান আপনাদের দেবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং জুলাই মাসে কিন্তু হয়তো ফর্ম ছাড়তে পারে, তো আপনারা ওয়েবসাইট ভিজিট করে রাখবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে ভিডিওটাতে লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।